ওই ওয়েতে ইন্ডাস্ট্রি। একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে আসি। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। জি, কে আছেন আমাদের সাথে? জি, আমি রিয়ামণি বলতেছি। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা ইয়ামনি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনাদেরও, বিশেষ করে নাইম ভাই আর ধন্যবাদ ফোন করার জন্য, এবং এইরকমই সাথে থাকবেন সামনের সময়টাতেও নিশ্চয়ই। অনেক ভালো থাকবেন আপনি। দর্শক, মিস্টার ব্যঙ্গ তারকালাপে আজ গল্প হচ্ছে বাংলাদেশের শোবিজ জগতের দুজন মোস্ট বিউটিফুল, লাফিং অ্যান্ড প্রিটিয়েস্ট জুটি, বন্ধু, সহযাত্রী, জীবন সঙ্গী নাইম অ্যান্ড নাদিয়াপুর সঙ্গে। এই গল্প আড্ডায় আমরা আবারও ফিরবো, তবে অল্প সময়ের বিরতির পর সাথে থাকবেন আশা করি। পেলাম আবারও তারকালাপের গল্পে। দর্শক, আমাদের সঙ্গে আছেন প্রিয় এক জুটি, আপনারা জানেন বাংলাদেশের হ্যাপিয়েস্ট, সুইটেস্ট, মোস্ট বিউটিফুল কাপল নাইম এবং আই হোপ সো যে এই ভালো লাগাটা, এই সুন্দর সম্পর্কটা আমরা সবসময় দেখতে চাই, এবং এভাবে তোমরা ভালোবাসবে একজন আরেকজনকে, আমরা সেটাই দেখতে চাই। এবং তোমাদেরকে ভালোবেসে তোমাদের খুব প্রিয় কিছু মানুষ, কাছের মানুষ কিছু কথা বলেছে, সেটা একটু দেখাতে চাই। শুভকামনা আসলে তোমাদের সাথে রয়েছে, আমরাও সেটা আশা করি যে এভাবে তোমরা টিভির পুরো পরিবারের একটা অংশই মনে করি তোমাদেরকে। মিস্টার ম্যাঙ্গো তারকালাপের একান্ত গল্পে আজ গল্প হচ্ছিল দুজন প্রিয় মানুষের একসঙ্গে পথ চলার, একসঙ্গে বসবাস এবং পরস্পরের প্রতি বোঝাপড়া এবং সত্যিকারের ভ্যালেন্টাইন হিসেবে জীবনযাপন শুরুর মন্ত্র নিয়ে। আশা করি আপনারা এই গল্প আয়োজন উপভোগ করেছেন এবং আপনাদেরও ভালো লেগেছে। এই ভালোবাসা নিয়ে আজকের মতো এই জুটিকে বিদায় জানাবো, তবে হ্যাঁ, গল্পে ঠিক এই জায়গাটিতে আমরা আবারও ফিরবো আরো দুজন অতিথিকে সাথে নিয়ে। অল্প সময় বিরতির পর সাথে থাকবেন। গানে চলে যাই। গানে পেলাম আবারও মিস্টার ম্যাঙ্গো তারকালাপের গল্পে। দর্শক, ঠিক যেমনটা বলেছিলাম, ফিরে আসবো নতুন দুজন গল্পের সঙ্গী এবং প্রিয় মানুষকে নিয়ে। ঠিক তাই এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আরটিভির ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নির্মিত বিশেষ নাটক তোমায় ভেবে লেখা নাটকের নির্মাতা, এবং যিনি আরো অনেকগুলো প্রশংসা করবার মতো নাটকের নির্মাতা, সেই পরিচিত নাম ইমরাউল রাফাত। আজকের বিশেষ নাটকের অংশ সাফা কবির, যেটা যে আমরা নরমালি যারা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করি। আচ্ছা, আর সাফার কাছে জানতে চাই যে তোমার ক্যারেক্টারটা ইন্ডিভিজুয়ালি কেমন, এবং তোমার আসলে সেখানে প্লে করতে গিয়ে কেমন লেগেছে? আমার এই নাটকটি নিয়ে আমরা নিশ্চয়ই আরো ডিটেলস কথা বলবো, শুনবো, তো তার আগে নাটকের একটি ঝলক আমরা একটু দেখে আসি। ইনপুট দেওয়া হয়েছে এবং ফর এক্সাম্পল দেখা যায় কি না রাস্তাঘাটে কোথায় কে দেখছে, সো ওই জায়গাগুলোতে একটু এমফাসিস করা হয়েছে। রাফাত ভাই, কি মনে হয় যে আসলে এই যে শিল্পীদের যখন একটা কাজের সাথে মিশে যেতে হয় বা কাজের প্রয়োজনে বিভিন্ন গেট আপ নিতে হয়, সেই জায়গা থেকে এই ইনপুটগুলো আসলে কতটা জরুরি?